পাহাড়বাসীদের সঙ্গে মাঝে মধ্যে আমাদের বিরোধ দেখা দেয়। এই বিরোধের সূত্রপাত কিন্তু ব্রিটিশ শাসনামল থেকেই। 1860 সালে লর্ড ক্যানিংস তার 22তম প্রশাসনিক আদেশ বলে পার্বত্য চট্টগ্রাম সৃষ্টি করেন এবং 1947 সালে দেশ বিভাগের সময় পার্বত্য চট্টগ্রাম তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্গত অর্থাৎ বর্তমান বাংলাদেশের অন্তর্গত করে দেয়া হয়, যার ফলে পার্বত্য চট্টগ্রাম আমাদের অখণ্ড বাংলাদেশের। আপনারা জানেন যে পার্বত্যবাসীদের সঙ্গে আমাদের যে বিরোধ সেটি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই বিরোধটার সূত্রপাত হয়েছে একটি বাঁধ নির্মাণকে কেন্দ্র করে। 1906 সালে ব্রিটিশ সরকার চিন্তা করে যে কর্ণফুলী নদীর উপরে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হবে। সেই চিন্তা থেকে 1957 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং 1962 সালে এই বাঁধ নির্মাণের কাজ শেষ হয়। এই বাঁধ নির্মাণের ফলে কি হয়? বিশাল একটি জলাধার সৃষ্টি হয়। অর্থাৎ এই কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পর্বতমালা থেকে। এই লুসাই পর্বতমালার যে ঝর্ণার এই প্রবাহিত রূপই হলো কর্ণফুলী নদী। এই বাঁধ দেওয়ার ফলে এই পানি স্ফীত আকারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে দেয়। 22,000 হেক্টর চাষের জমি পানিতে ডুবে যায়, 18,000 বাড়িঘর পানিতে ডুবে যায়, বেকারত্ব দেখা দেয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। স্থির পানি জলজ প্রাণীর জন্য হুমকি হয়ে দাঁড়ায়, নানা রকমের সমস্যা দেখা দেয়। কিন্তু তৎকালীন সরকার তাদেরকে কোনো ক্ষতিপূরণ না দিয়ে, তাদেরকে পুনর্বাসন না করে তারা চুপ হয়ে থাকে। যার ফলে সেখান থেকে একটি সশস্ত্র গ্রুপ, যেটা শান্তি বাহিনী নামে পরিচিত, তারা তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য তারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়। শান্তি বাহিনীর যে সশস্ত্র সংগ্রাম সেটি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এবং আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে তারা পাহাড়ে অরাজকতা তৈরি করেছে। আমার যতটা মনে আছে, আমি যখন লেখাপড়া করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজে, তখন পত্রপত্রিকায় পড়েছি যে এই সশস্ত্র গ্রুপটি বাংলাদেশের প্রতি অনুগত পাহাড়বাসীদের বাড়িঘর জ্বালিয়ে দিত, তাদেরকে গুলি করে মেরে ফেলতো, নানা রকমের অরাজক অবস্থা তারা তৈরি করত। এই অরাজক অবস্থা থেকে পাহাড়বাসীদের সুরক্ষা এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তাদেরকে দমন করার জন্য নিবেদিত হয়ে কাজ করছে এবং পাহাড়ে শান্তি ফিরিয়ে এনেছে। যাই হোক, এই যে বিরোধ, এই বিরোধের ফলে যাতে পাহাড়বাসীরা ক্ষতিগ্রস্ত না হয়, অখণ্ড বাংলাদেশ ক্ষতিগ্রস্ত না হয়, সে চিন্তা মাথায় রেখে এবং পাহাড়বাসীদের আমাদের মূল উন্নয়ন ধারার সাথে সম্পৃক্ত করার জন্য বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করে। 1996 সালে এই চিন্তা থেকে তাদের সাথে একটি শান্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং 1997 সালের 2রা ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় তাদের জনসংহতির যে সমিতি তাদের সঙ্গে। এর ফলে 50,000 শান্তি বাহিনীর সদস্য আত্মসমর্পণ করে, তাদের অস্ত্র জমা দেয়, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে, তারা তাদের বাড়িঘরে ফিরে যায় এবং বাংলাদেশ সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। আপনারা জানেন যে পাহাড়বাসীদের জন্য কোটা সংরক্ষণ করে বিসিএস সহ নানা ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি বাকরিতে দেওয়া হয়, যাতে তারা আমাদের সাথে সম্যকভাবে সকল সুযোগ সুবিধা নিয়ে মৌলিক অধিকার সংরক্ষণ করে তারা জীবনযাপন করে জীবনমান উন্নয়ন করতে পারে। অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে বাজেট বরাদ্দের একটি বড় অংশ দিয়ে তাদের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন করা হচ্ছে এবং উন্নয়নের সুবিধা তারা ভোগ করছে। এবং আমরা খুবই খুশি যে তাদের জীবনমান উন্নয়নের জন্য আমাদের সরকার যা কিছু করেছে সেটার জন্য। কারণ কেউ পিছিয়ে থাকুক, কেউ এগিয়ে থাকুক আমরা চাই না, সবাই সমানভাবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। তারপরেও এই যে মাঝে মধ্যে কারো কারো উস্কানিতে যে বিরোধ দেখাতে, এটি আমাদের প্রত্যাশিত নয়, আমরা এটা আশা করি না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে পাহাড়ি বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। আদিবাসী বলে কোনো শব্দ এখন আর থাকবে না। আমরা সবাই বাংলাদেশি, আর এই সবাই বাংলাদেশি হয়ে বাংলাদেশটিকে আমরা শান্তির শৃঙ্খলা রক্ষা করে আগামী দিনে
গড়ে তুলব সেই শুভ প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সকলকে।